ঈশান কিষান টানা 2 বছর যাকে কোনো ম্যাচই খেলতে দেওয়া হয়নি শুধুমাত্র সামান্য কিছু অন্যায়ের কারণে, শুধুমাত্র কোচের সাথে ভালো বনিবনায় বা কোচের সাথে ভালো সুসম্পর্কে না থাকার কারণে টানা 2 বছর যাকে বেয়াদবির কারণে বসিয়ে রাখা হয়। সেই ঈশান কিষান যখন 43 বলে 103 রানের ইনিংস খেলেন তখন তো বুনো উল্লাস করবেনই। দেখুন 42 বলে যখন 100 করলো ঈশান কিষান 6 মেরে, তখন তার ভিতরে যে বুনো উল্লাসটা সেটাই বলে দিচ্ছিল যে এতদিন আমাকে বসিয়ে রেখে তোমরা বরঞ্চ ভুলই করেছো। গৌতম গম্ভীর প্যানেল, তোমরা আমাকে বসিয়ে রেখে ভুলই করেছো। আমাকে না নেওয়ার ফল তোমরা এতদিন টের পেয়েছো। আজকে ইন্ডিয়া যে বিধ্বংসী ইনিংসটা খেললো, 4-এর থেকে যেখানে 6-এর মার বেশি, হাইয়েস্ট 6-এর মার এই এক ইনিংসে হয়ে গিয়েছে ইন্ডিয়ার, যেখানে ইন্ডিয়া করেছে 271 রান। এর আগে অবশ্য ইন্ডিয়া 271 রান প্লাস করেছে দুইবার, একবার সাউথ আফ্রিকার সাথে, একবার বাংলাদেশের সাথে। 283 ও 297 রানের ওই আগের দুইটা টি-20 আছে হাইয়েস্ট স্কোরের, এবার হলো থার্ড টি-20 হাইয়েস্ট স্কোর 271। তবে অন্যবার থেকে এবার ছক্কার মারে এগিয়ে গিয়েছে সূর্য কুমার যাদবের এই দল। তার থেকে বড় কথা, ঈশান কিষানের এই ইনিংসটা 43 বলে 103 রান, যেখানে 10টা 6 মেরেছে ঈশান কিষান এবং 6টা 4 মেরেছে। তার খেলার ধরনটা এমন যে মাঠে নামবেন, তিনি ক্রিজে আসবেন, বলাররা পাগল হয়ে যাবে। কোনো বলারকেই তিনি ছাড় দেননি, না মিচেল স্যান্টনার, না ইশ সৌদি, না জেমিসন, কাউকেই না, সবাইকে তুলোধনা করেছেন এই ঈশান কিষান। দেখুন ঈশান কিষান যখন তার রান 91 বলে মিচেল স্যান্টনার তার অফসাইডের বাইরে বল দিয়ে দিয়েছে, তিনি একবার অফ স্টাম্পের বাইরে চলে এসেছেন, তাকে অফ স্টাম্পের বাইরে চলে বল, সেখান থেকে টেনে মেরে দিয়েছে 6। 91 থেকে 6 মারলো 97 এবং তার পরের বলে আবারও 6, 103। কি মাইন্ড ব্লোয়িং ইনিংস! এবং 6টা মারার পরে যে বুনো উল্লাস, এবং হার্দিক পান্ডিয়া ছিল তার অপোজিট সাইডে। হার্দিক পান্ডিয়া এসে যেভাবে তাকে জড়িয়ে ধরলো যে আয় ভাই বুকে আয়, কি খেললি, এটা মাইন্ড ব্লোয়িং। 271 রান করলো ইন্ডিয়া, যেটা আসলে টি-20তে সচরাচর দেখা যায় না। নিউজিল্যান্ডের বোলাররা আসলে পাগল হয়ে গেছে যে কোথায় বল ফেলবে। ঈশান কিষানের আউটের পর নিউজিল্যান্ডের লেগ সাইড থেকে যে ফিল্ডারটা ক্যাচটা ধরলো, বলটা ধরে মাটিতে ছুঁড়ে মারলো যে তোর বাঁচা গেছে। এই যে সে কখন থেকে এসেছে আর মারতেই আছে। এটা আসলে তারাও বিরক্ত হয়ে গেছে, এত কিভাবে একটা ছেলে মারতে পারে। এই ঈশান কিষান তিনি এই যে টি-20 বিশ্বকাপে সুযোগ পেলেন কার বদলে, তাও শুভমান গিলের মতো কোচের প্রিয় পাত্রের পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হলো অজিত আগারওয়াল। কিন্তু তিনি দেখিয়ে দিল যে তিনি আসলে এমনি সুযোগ পাননি। তিনি মুস্তাক আহমেদ ট্রফিতে এবং সর্বোচ্চ হাইয়েস্ট রান গেটার হয়েছেন এই মুস্তাক আহমেদ ট্রফিতে। সেখান থেকেই নজর কাড়ে নির্বাচকদের এবং তাকে দলে আনে বিশ্বকাপের আগে এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সেরা প্লেয়ার, কারণ তিনি দ্বিতীয় ম্যাচে হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফিফথ ম্যাচেও এসে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তার মানে বুঝতেই পারতেছেন ঈশান কিষান কি বিধ্বংসী প্লেয়ার হয়ে উঠেছেন। প্রথম ম্যাচে 5 বলে 8, বোঝা যাচ্ছিল না ঈশান কিষান কেমন খেলবেন। দ্বিতীয় ম্যাচে এসে তার জাতটা চিনিয়েছিলেন। 32 বলে কিষানের বিধ্বংসী ইনিংস, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং তৃতীয় ম্যাচে এসে 13 বলে 28, আর খেলা লাগেনি, নট আউট। এবং চতুর্থ ম্যাচে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। ওই ম্যাচটাই ইন্ডিয়া হেরে গিয়েছে নিউজিল্যান্ডের কাছে বেশ বড় ব্যবধানে। এবং পঞ্চম ম্যাচে ফিরলেন 100 করে দলকে বিশাল ব্যবধানে জিতিয়ে দিলেন। এটাই হয়তো বা ঈশান কিষানের মাহাত্ম্য, এটাই হয়তো বা ঈশান কিষানের বড়ত্ব। ইন্ডিয়া যে ফর্মে রয়েছে তাতে করে এবার বিশ্বকাপটা অন্য কারো হাতে যাবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। ঈশান কিষানের এই বিধ্বংসী ফর্ম আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।